যে কত কষ্ট করে কত খরচা দিয়ে কিন্তু এই খুবই খারাপ লাগছে বিষয়টি যে পুজোটা হচ্ছে। গণেশের অবস্থাটা দেখো কতটা খারাপ অবস্থায় রয়েছে। তো সেখানে প্রশাসনের একটা চরম অসহযোগিতা। এর কাছে কালকে যে যে লড়াইটা করবে সেই পয়সাটুকু মিলে তিল তিল করে যে তিলোত্তমা গড়ে তুলেছিলাম, সেই তিলোত্তমা যে তুলায় গড়াগড়ি খাচ্ছে। আমরা এটা চাইছিলাম না ভাই। আমরা ভেবেছিলাম একদিনের জন্য হয়তো দাঁড়াবে। বিশ্বের বড় দুর্গার কাজ এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। গতকাল ছিল মহালয়া। এই সময় পশ্চিমবঙ্গের এক প্রান্তে পূজা প্রস্তুতির পর্ব যেমন প্রায় শেষের দিকে, তেমনি পশ্চিমবঙ্গের অপর প্রান্তে মহালয়ার দিনই নেমে এলো শোকের ছায়া। যে মহালয়া মা দুর্গার আগমনীর বার্তা নিয়ে আসে, আর সেই মহালয়াতেই কামালপুরের বিশ্বের সব থেকে বড় দুর্গার বোধনের আগেই বিদায়ের সুর বেজে গেল। পুজোর কাজ পয়লা বৈশাখ থেকে জোর কদমে এগোলেও তা 17ই সেপ্টেম্বর প্রশাসন এসে বন্ধ করে দেয়। সেই 17ই সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে ফাইবারের কাজ। পুজো ঠিক কি কারণে বন্ধ করা হয়েছে তার সদুত্তর পুলিশের কাছে না থাকায় পুজো উদ্যোক্তাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। তবে হাইকোর্টের শুনানির ডেট ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে, আর তার পাশাপাশি পুজো উদ্যোক্তা সহ গ্রামবাসীরাও ক্রমশ আশা হারাতে থাকে। অসুরের মুখের মাটির কাজ সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছিল, শুধুমাত্র ফাইবারের কাজই বাকি ছিল। আর এদিকে আমি দেখাই যে মায়ের যে পায়ের স্ট্রাকচারটা সেটা সামনে তোমরা দেখতে পাচ্ছ, আর তার পেছনে দেখতে পাচ্ছ মায়ের পায়ের উপরে যে অংশগুলি সেগুলো পরপর সাজানো রয়েছে। একবার ভাবো যে কত কষ্ট করে কত খরচা দিয়ে কিন্তু এই যে স্ট্রাকচারগুলো শিল্পীরা তৈরি করেছিল। মা দুর্গা, মা লক্ষ্মী এবং মা সরস্বতীর যে ফাইবারের কাজগুলো সেগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গেছিল। আর এই হলো মায়ের মুখমণ্ডল। খুবই খারাপ লাগছে বিষয়টি যে পুজোটা হচ্ছে না। কাজে হাত না লাগাতে দেওয়ার কারণে এখানে গণেশের অবস্থাটা দেখো কতটা খারাপ অবস্থায় রয়েছে। তোমাদের আরো একটা জিনিস দেখায় যে মুকুটের এখানে কলকা করা রয়েছে মাটির, যার উপর কিন্তু পরবর্তীতে ফাইবারের কাজ করার কথা ছিল। সামনের এই প্রতিমাকে অনেকে মা দুর্গা ভেবে ভুল করেছেন, আসলে এটি হচ্ছে মা লক্ষ্মীর প্রতিমা। এই প্রতিমাকে দেখুন যে রং না করলেও কতটা সুন্দর লাগছে, তাহলে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরো কত সুন্দর লাগতো। এটা হলো সেই মণ্ডপের স্ট্রাকচার, যে স্ট্রাকচারের উপর পার্ট বাই পার্ট প্রতিমা লাগানোর কথা ছিল। এটি হলো অসুরের বুকের ছাতি, যার ফাইবারের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। এমনকি মহালয়ার রাতেও এখানকার এমপির সহযোগিতায় কাজ চলছিল। ঠিক যেমনটা দেখতে পাচ্ছ, ফাইবারের কাজের পর মাটির কাজগুলো কিন্তু তুলে ফেলা হয়েছিল। বড় দুর্গার পাশাপাশি ছোট দুর্গার কাজকেও বন্ধ রাখা হয়েছিল। যে মহালয়াতে পুজো উদ্বোধনের কথা ছিল, আর সেই মহালয়াতেই কিন্তু বাধার কারণে পুজো বন্ধ করা হলো। জানিবে কাকে
হাইকোর্টের তরফ থেকে ডিএমকে এই পুজোর বিবেচনা করতে বললে তিনি জানান যে বিদ্যুৎ, দমকল এবং পুলিশ বিভাগ এই আবেদন বাতিল করেছেন, তাই তিনি অনুমতি দিতে পারবেন না। এছাড়াও নাকি তার ছেঁড়ার আশঙ্কা থাকতে পারে। তবে তোমরাই দেখো মণ্ডপের থেকে ইলেকট্রিক তারের দূরত্ব কতখানি। আবার বলা হয়েছিল 12 ফুট রাস্তায় ভিড় হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তবে এক্ষেত্রে বলে রাখি, 2 পাশে 4 ফুট করে রাস্তার চওড়া আরো বাড়িয়ে দেওয়ার কথা ছিল, আর তাতেও নাকি বিধিনিষেধ ছিল। আর এই পুজোর জন্যই গ্রামের মানুষেরা 40 বিঘা চাষের জমি ছেড়ে দিয়েছিলেন। সমস্ত পুজোর আয়োজন করতে খরচ পড়েছে 60 লাখ টাকা। 3রা সেপ্টেম্বর ডিএম এর কাছে এই পুজোর আবেদন চাওয়া হয়েছিল, কিন্তু তারপরেও এই পুজো করতে দেওয়া হবে কি হবে না সেই বিষয়ে ডিএম কিছু জানায়নি। তবে প্রশ্ন থেকে যায় যে পুজোটা যদি নাই করতে দেওয়ার কথা ছিল, তাহলে কেন ডিএম সেটা জানায়নি আগে থেকে। এখানকার কর্তৃপক্ষের তরফ থেকে ঠিক করা হয়েছিল যে মণ্ডপের প্রায় 134 ফুট দূর থেকে কিন্তু দর্শনার্থীরা এই পূজা মণ্ডপটি দেখতে পারবেন। বিশৃঙ্খলা এড়ানোর জন্য ভেতরে কোনো প্রবেশের ব্যবস্থা করেনি এখানকার কর্তৃপক্ষরা। গত 1 সপ্তাহে পুজোর পক্ষে কোনো রায় না আসায় অভিযান সংঘের কর্তৃপক্ষ কিন্তু এই পুজো বন্ধের সিদ্ধান্ত নেন। এখানকার পুজো উদ্যোক্তা এই বিষয়ে কি বলছেন তা একবার শুনে নিন। দুবার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল আমাদের জেলা শাসককে, তো সেখানে প্রশাসনের একটা চরম অসহযোগিতা। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো, প্রশাসন ছাড়া তো আমরা পুজোও করতে পারবো না। করতে গেছিলাম, হয়তো গ্রামের মধ্যে থেকে এত বড় একটা বিশ্বের বড় দুর্গা আসতো, সম্ভব হলো না। পুজোটা কেন করেছিলাম? শুধুমাত্র গ্রামটাকে তুলে আনার জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে কালকে যে আমাদের আইনি লড়াইটা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এত পয়সা খরচা, টোটালটাই গ্রামবাসীর, সাধারণ গ্রামবাসীর পয়সা। তো এই মুহূর্তে গ্রামবাসীর কাছে ওই আইনি লড়াইটা লড়তে গেলেও তো পয়সা লাগে। সেই পয়সাটুকু এই মুহূর্তে গ্রামের বাসীর কাছে কালকে যে যে লড়াইটা করবে সেই পয়সাটুকুও নেই। যার কারণে টোটালি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই লড়াই থেকে বেরিয়ে আসছি এবং বিশ্বের বড় দুর্গার কাজ এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। এখানে দেখো যে শিল্পী আছে, এই যে নীতিশ, এই দুবার দুটো রাষ্ট্রপতির কাছে সম্বর্ধিত হয়েছে, তাদেরও শিল্পকলায় একটা আঘাত আনবে। হয়তো গ্রামের মধ্যে বলে এটা বোঝা যাচ্ছে না। অপূর্ব একটা কলেজে করে চাকরি, বাপি একটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর কাছ থেকেই সে কাজ শিখেছে। এখানে একটা শিল্পকলাই তৈরি হচ্ছিল জাস্ট, আর যেটা তৈরি হয়েছে সবাই পছন্দ করছিল। তো এই মুহূর্তে আমাদের বলার আর ভাষা নেই। মানে যদি সত্যিই কোনো আমাদের পক্ষ থেকে কোনো অন্যায় হয়ে থাকে, কোনো কিছু হয়ে থাকে, আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে হাত জোড় করে সবার কাছে ক্ষমা চেয়ে নেব যে এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা বন্ধ। প্রশাসনের বিরুদ্ধেও যদি কোনো অন্যায় হয়ে থাকে তাও আমরা ক্ষমা চেয়ে নেব যে অন্তত ক্লাব এই মুহূর্তে টোটালটাই ক্লোজ করে দিচ্ছে বিশ্বের বড় দুর্গা। আমাদের সবাই মিলে তিল তিল করে যে তিলোত্তমা গড়ে তুলেছিলাম, সেই তিলোত্তমা যে তুলায় গড়াগড়ি খাচ্ছে, বছরেই বিসর্জন হয়ে গেছে। এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। যে শিল্পী সৃষ্টি করে শিল্প সাধারণ দর্শকের জন্য, সাধারণ দর্শকের কথা ভেবে করে, সেই সাধারণ দর্শকই দেখতে পাচ্ছে না। আমাদের শিল্পীর সৃষ্টিকর্ম করে কী লাভ? এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয়। শুধু নারী দর্শন, এই দর্শনই হবে, কিন্তু সৃষ্টি হবে না, সব ধ্বংস হবে। খুবই কষ্ট লাগছে, ভিতর থেকে কেঁপে উঠছে যে আমরা কাজটা সাধারণ মানুষকে দেখাতে পারলাম না। ভিতর কেঁপে উঠছে কিছুক্ষণ পর, খুবই কষ্ট, ভেঙে পড়েছি। এইখানে এসে মনে হয়নি আমি একজন শিল্পী, শিল্পী তো বটে, কিন্তু মনে হয়নি শিল্পী। আমরা পুরো ক্লাবের মানুষের মতনই কাজ করেছি, এদের সঙ্গে মিশে। এদের গ্রামের লোক এত ভালো, এরা আমাদের সঙ্গে এত সহযোগিতা করেছে, মনে হলো যে নিজের গ্রামের, নিজের বাড়ির লোক এরা সবাই। সেইভাবে আমরা কাজটা করেছি। এই গ্রামের লোকের যেমন খারাপ লাগছে, তাদের থেকেও খারাপ। হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি, অনেক দিন রাত সমানে কাজ করেছি। সবই আমাদের ভুল। দেখো, আমাদের কষ্ট কথা তো ভাষায় বলা যায় না। আমরা এখানে 10-15 জনা শিল্পী একসাথে কাজ করতাম, ডে নাইট সমানে কাজ করতাম। তো যারা এখানে কাজ করতো সবারই কারখানা আছে, বড় বড় কারখানা। তারা সেই কারখানা বাদ দিয়ে এখানে কাজ করেছে। এক একটা কারখানায় এক এক সিজনে 5 লাখ, 7 লাখ, 10 লাখ করে টাকা ইনকাম করে। কিন্তু তারা কিন্তু ওই টাকা ইনকাম বাদ দিয়ে এখানে কাজ করেছে। এখন সবাই কিন্তু টাকা এখানে আটকে গেছে। এখন তবুও কেউ বলছে না, টাকার কথা কেউ বলছে না। টাকা আমাদের না হোক, এখন টাকা পরে দিক, কিন্তু আমাদের দুর্গা মাটা হোক। তো মনটাকে, মানে বুকে হাত রেখে
কষ্ট বুকে রেখে আজকে থেকে আমরাই বলে দিলাম পুজো বন্ধ। সত্যি বলার আর কিছুই নেই। একজন শিল্পীর শিল্পকর্ম যেখানে তারা তিলে তিলে এই মূর্তিটা গড়ে তুলেছিল, তাদের অবস্থা এখন এইরকম। হ্যাঁ, এটাই হলো সেই মহালয়ার সকাল, যে সকালে সাধারণ মানুষের মুখে হাসির পরিবর্তে চোখের জল দেখা গেল। আমাদের সবার শুধু একটাই প্রশ্ন, এই গ্রামবাসীর চোখের জলের দাম কি প্রশাসন দিতে পারবে? আগামী প্রজন্মের শিল্পীদের বলবো, তোমরা আর্ট কলেজে ভর্তি হলো, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না শিল্পীদের, সে পড়াশোনা করে কি লাভ? শিল্পের কাজটা যদি সাধারণ মানুষ না দেখতে পায়, শিল্প সত্তাই তো নষ্ট হয়ে যায়। কি হবে শিল্প কাজ শিখে? কোনো লাভ নেই, কোনো ভাষা নেই। এত লড়াই করে পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পী কত লড়াই করে যেতে পারে। সব ধরনের শিল্পী টোটালি অসহযোগিতায় ভুগছে। দেখা যাচ্ছে আমরা নিজেদের প্রচেষ্টায় যে কোনো একটা কাজ শুরু করেছিলাম, সে কাজটাও আজ যদি দাঁড়াতো, এই যে আমাদের প্রত্যেকের ঘর সংসার রয়েছে, আমরা দিনের পর দিন কাজ করেছি, কিন্তু আমরা যে শিল্পীদের যে রেট, সে রেটটাও আমরা এখান থেকে নিইনি। আমরা কত সস্তায় কাজ করছিলাম, সে দেখা যাচ্ছে আমাদের এখনও বলেছে যে পুজোর আগে আমাদের সমস্ত পেমেন্ট মিটিয়ে দেবো। এখন এই পুজোই যদি বন্ধ হয়ে যায় সমস্ত, তাহলে আমরা তো সময় ধরে কাজ করেছি, তাহলে সেই পরিশ্রমের মূল্য কোথায় যাবে? এ কি মাননীয় বুঝতে পারছেন না? সত্যি এত মানুষের পরিশ্রম ও আশা সবই জলে চলে গেল। এত কষ্ট করে তিলে তিলে গড়ে তোলা এই প্রতিমাগুলিকে তারা একবার হলেও দাঁড় করাতে চেয়েছিল। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবো না, শুধু বলবো শেয়ার করতে, যাতে এই ঘটনাটি সারা বাংলার মানুষ জানতে পারেন। আবার দেখা হবে পরের কোনো ব্লগে।